যাতে করে এই ইলেকশনে ওনারা দলীয় সুবিধা পেতে পারেন, তার জন্য একটা লক্ষ্যকে সামনে রেখে দলীয় প্রশাসকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি যদি গভর্নমেন্ট হই তা আমার তো জবাবদিহি করতে হবে, তো আমার লোকটাকে আমি বসাবো। প্রশাসক নিয়োগ দেওয়া হলো বিএনপির দলীয় লোকদেরকে, আপনারা আসলে জবাবদিহিতা দিতেন কিনা যদি আপনাদেরকে প্রশাসক বানানো হতো? না, উনি জবাবদিহি দেবে কিভাবে, এটা একটা প্রশ্নটাই হলো না। সুযোগ আছে উনি কিনা? উনি জবাবদিহি তাহলে করবেন আসলে কেন আপনারা দাবি বা করছেন যে সরকার কেন করবে। বিএনপি? আমরা যেটা বলি যে জনগণের প্রতিনিধি থাকার মধ্যে কল্যাণ, উনি কি জনগণের প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি হয়েছেন। এখন আপনি খেয়াল করবেন, এখন তো interim এখানে period। ইলেকশন করে আপনার এখন interim জনপ্রতিনিধি period, হওয়ার Dr. কথা Yunus ছিল। তাহলে এটা কিন্তু হয় না সেখানে। government ছিল না। আমরা মনে সে করি জনগণের প্রতিনিধি। as soon as possible যদি সেখানে ইলেকশনটা দেওয়া যায়, জনগণ যাকে ভোট দিবেন তারা দেখুন এখানে সুবিধা পাওয়া সেটাই যায়। তো বললেন সেটা আজকে বললাম বাড়ি তো হিলাল। আমি, সেটা বললাম। যদি ইলেকশনটা সেখানে হয়, দেখুন এখানে অনেক সুবিধা আছে, কিন্তু উন্নয়নে অনেক সুবিধা আছে, দলীয় সুবিধা আছে, নানা উন্নয়নের প্রকল্প সেখানে হয়, এগুলো অনেক ধরনের। এবং আমরা মনে করি যে ইলেকশনের যে একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ, যাতে করে এই ইলেকশনে ওনারা দলীয় সুবিধা পেতে পারেন, তার জন্য একটা লক্ষ্যকে সামনে রেখে দলীয় প্রশাসকে নিয়োগ দেওয়া হয়েছে। যদি নিরপেক্ষ থাকতো হয়তো এই ধরনের ওনারা ফিল্ডটা সেভাবে তৈরি করার সুযোগ আপনারা বলার সেখানে চেষ্টা পেতেন করছেন না। এই 6 সিটি প্রশাসক সব সামনে স্থানীয় নির্বাচনে এমনও হতে পারে, দলীয় লোকেদেরকে- এমনও হতে পারে এখানে ব্যক্তিরাই Advocate কিন্তু আতিক, আবার নিরপেক্ষটা কে? ইলেকশন করতে পারেন। আজুল বাড়ি হিলাল। নিরপেক্ষটা কে? আপনারা যদি বসাতাম, আপনি কি সবার কাছে নিরপেক্ষ হতেন নাকি? বলেন, আপনাকে বসালাম নিরপেক্ষ হিসাবে, বুঝলাম। তা আপনি যদি কাজটি না করতে পারতেন, আপনি তো জবাব দিতে হতেন, আপনি নাই ফায়ার হতেন চাকরিতে। তো আমি যদি গভর্নমেন্ট হই তা আমার তো জবাবদিহি করতে হবে, তো আমার লোকটাকে আমি বসাবো। এখন বলেন যে লোকটা নির্বাচিত না, সেজন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনটা দিতে হবে, সেইটা বলা হচ্ছে। অযথা এটা মানে তর্ক সৃষ্টি করা, ওই যে পলিটিক্যাল ইম্যাচুরিটির একটা বিষয় আছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন Maturity হেলাল ভাই, একটা এই বিষয় আছে। প্রক্রিয়াতে আপনি পৌরসভা কি করবেন? তাহলে পৌরসভা দলীয় দিয়ে দেন, উপজেলা দলীয় দিয়ে আপনার দেন, পুরসভার তো- ইউনিয়ন দলীয় দিয়ে দেন। না না, এইটা যুক্তির খাতিরে যুক্তি দেখা যায়। যেহেতু সেখানেও পুরসভা তো নির্বাচন তো প্রশাসনিক ঘোষণা দেওয়া করা হয়েছে। হচ্ছে, তাই না? আমার 6টা সিটি কর্পোরেশন তো ইম্পর্টেন্ট, 6টা সিটি কর্পোরেশন ইম্পর্টেন্ট না? এই 6টা সিটি কর্পোরেশন যদি মানুষ সুযোগ সুবিধা পায়, এবং পৌরসভা ইউনিয়নে এগুলো কিন্তু লোক আছে। উনি হাসানদারি, ওই যে আতিক, পৌরসভায় কিন্তু মেয়র আছে, ইউনিয়ন পরিষদে কিন্তু চেয়ারম্যান আছে। তো এদের ডেট শেষ হয়ে যাবে, নির্বাচন হবে, তাই না? জি, এরপর আসলে অযথা জামাত কিন্তু শুরুতে আপনার সিটি কর্পোরেশনে কি আছে কোনো? যেই জামাত আসলে মূলত যেই অভিযোগটি করেছে যে আপনারা আসলে 6 সিটি কর্পোরেশনে নিজেদের দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সামনের এই নির্বাচনটি কাকে দিব? আমি কি জামাতকে দিব? আমি একজন জামাতের নেতারা আতিকরে বসাবো সিটি না, কর্পোরেশন যেহেতু- উত্তরে, বসালি ও করবে, দেড় ও বছর করবে, চলছে, সেভাবে দিবেন। সরকারকে বিপদে ফেলাবে, আর সরকারে আপনি বলবেন সরকার ব্যর্থ, সরকার ব্যর্থ। অ্যাডভোকেট আতিকুর এই সমস্ত রহমান কথা বলতে বিরোধী হবে না দল তো? বা অন্য দল আসলে এইগুলো সরকারকে কথা বললে হবে? বিপদে ফেলতে চায় কিনা এখানে এই প্রশ্ন কোনো আপনার কাছে দলই রেখে না, বিরতিতে যেতে কোনো চাই। দলই না, যেহেতু নিরপেক্ষ সেভাবে থাকতো সেটা। বিরতি থেকে সে নিরপেক্ষ ফিরে